নমস্কার। এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ আগরতলা জিবি হাসপাতালে 10 টাকার বিনিময়ে মিড ডে মিল খাবার পরিষেবা চালু করেছে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব। সোমবার এই উদ্যোগের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণের সাহায্যে সরকার আরো নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়ে আসছে। চলতি বছরে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ইস্তফা দেবেন? আরএসএস এর সদর দফতরে মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাতের ঘটনায় এমনই চাঞ্চল্যকর দাবি করলেন উদ্ধব শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। এবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে গদ্দার বলে বিপাকে পড়লেন কৌতুক শিল্পী কুণাল কামরা। সোমবার তার বাড়িতে যান মুম্বাই পুলিশের আধিকারিক। সমন পাঠানোর পরেও হাজিরা এড়িয়েছেন এই কুণাল। আগরতলা সংলগ্ন পাণ্ডবপুরের সীমান্তবাসীদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা। কাঁটাতারের ওপারে বাসিন্দাদের পুনর্বাসন চাইলেন জিতেন্দ্র চৌধুরী। বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনার আহ্বান জানালেন তিনি। মাওবাদী দমনে তৎপর রয়েছে বর্তমানে কেন্দ্রীয় বাহিনী। তবে এবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হল মাওবাদী কমান্ডার রেণুকার। দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের হিট লিস্টে ছিলেন এই মহিলা কমান্ডার। তবে তার মাথার দাম 25 লক্ষ টাকা। স্টুডিও জিবলি খেলায় মাতলেন গোটা দেশ। ঠিক তেমনি অমিতাভ বচ্চনও সামাজিক মাধ্যমে সাপ্তাহিক সাক্ষাতে নিজের জিবলি অবতারের কিছু ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আরো কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজেদের ছবি তৈরি করছেন বিগ বি। শ্রীনগর থানার মলয়নগর নেপালি টিলায় বালি বোঝাই লরি খাদে পড়ে মারা গেলেন চালক রাকেশ দেবনাথ। ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক। মর্মান্তিক মৃত্যু হয় তার। গুরুতর আহত হন একজন শ্রমিক। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর চালকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মহাকুম্ভে মোনালিসাকে ধর্ষণের অভিযোগে পরিচালক সুরজ কুমার মিশ্রকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। মহাকুম্ভে জনপ্রিয় মুখ মোনালিসাকে সিনেমার প্রস্তাব দিয়েছিল সনোজ। এবার 28 বছরের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পরিচালককে গ্রেফতার করল পুলিশ। মায়ানমারে ভূমিকম্পে শুক্রবার থেকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 2056 জনের। আহত হয়েছেন 3900 জন। এখনো নিখোঁজ প্রায় 300 জন। এক সপ্তাহ ধরে জাতীয় শোক পালনের ঘোষণা জোন্টা সরকারের। তামিলনাড়ুর মাদুরায় সিপিএম এর কেন্দ্রীয় সম্মেলনে ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হবে। কেন্দ্রীয় সমাবেশে যোগ দেওয়ার আগে এই কথা জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সোমবার তামিলনাড়ুর মাদুরাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন ত্রিপুরার সিপিএম নেতৃত্বরা। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো মজবুত করতে চাইছে এবার পাকিস্তান। ঈদের শুভেচ্ছা জানাতে সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ তাকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ পাঠান। আগরতলা কুঞ্জবন স্থিত পণ্ডিত নেহরু কমপ্লেক্সে গড়ে উঠেছে 14 তলা অফিস বাড়ি। 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। সোমবার নির্মীয়মান অফিস বাড়িটি পরিদর্শন করে এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। সোমবার বিকেলেই পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অঞ্চলে কম্পন হয়েছে। কম্পনের মাত্রা ছিল 4.7। ভূমিকম্পের উৎসস্থল ছিল করাচির কাছাকাছি বেশ কিছু অঞ্চলে। বিজেপির পতাকা হাতে নিয়ে সোমবার বিশালগড় সিপিএম পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা রানী মজুমদার। তার অভিযোগ, এলাকার কয়েকজন বিজেপি নেতা তাকে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে।
ট্রাফিক আইন ভেঙে 3 মাসের মধ্যে জরিমানা না দিলে বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্স। ট্রাফিক জরিমানা নিয়ে এমনই কঠোর বিধান আনতে চলেছে বা বিধান আনার চিন্তা ভাবনায় রয়েছে কেন্দ্রীয় সরকার। জরিমানা না দেওয়ার প্রবণতা লক্ষ্য করেই এই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। আবারও বিশালগড় ফায়ার স্টেশনের বিরুদ্ধে অভিযোগ। রবিবার রাতে দুর্ঘটনায় পরে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সামনে প্রায় 1 ঘন্টা রাস্তায় পড়েছিল মোটরসাইকেল চালক হাশেম মিয়া। ফোন বিকল থাকায় বারবার ফোন করার পরেও বিশালগড় ফায়ার স্টেশনে কোনো খবর দেওয়া যাচ্ছিল না বলেই অভিযোগ। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র সাহার ষড়যন্ত্র করে খেপিয়ে তুলেছেন তার সমর্থকদের, দাবি করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার। এই অবস্থায় জ্ঞানেন্দ্রকে গ্রেফতারের দাবি তুলেছেন শাসক জোট। বিশ্রামগঞ্জে নির্মীয়মান নেশামুক্তি কেন্দ্রের সুপারভাইজার পঙ্কজ দাস এবং তার ভাই তাপস দাসের মেলাঘর পালপাড়ার বাড়ি থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকা রড, সিমেন্ট সহ বিভিন্ন নির্মীয়মান সামগ্রী। কিছুদিন আগে এগুলি চুরি হয়ে যায়। সোমবার মেলাঘর এবং বিশ্রামগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই নির্মাণ সামগ্রী উদ্ধার করে। প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ না হলে দ্বিতীয় স্ত্রীকে আইনি বৈধতা দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে বিচ্ছেদের মূল তথ্য জানিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সহবাস ধর্ষণের শামিল বলে জানালেন তেলেঙ্গানা হাইকোর্ট। নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার মনোনীত হলেন জেলবন্দি ইমরান খান। দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষায় বিশেষ ভূমিকা পালনের জন্য নোবেল কমিটির কাছে জেলবন্দি ইমরানের নাম প্রস্তাব করল এক সংগঠন। আজ ঈদ উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্যবাসী। ঠিক তেমনি আগরতলার কেন্দ্রীয় টাউন জামে মসজিদ কমিটির উদ্যোগে ঈদ উল ফিতরের নামাজ পড়ার আয়োজন করা হয়েছে সোমবার। এদিন মসজিদে নামাজ পড়া মসজিদের ইমাম মৌলানা আব্দুল রহমান কাসিমি সাহেব। মহিলাদের জন্য জনপ্রিয় সেভিংস সার্টিফিকেট স্কিমটি বন্ধই করে দিল কেন্দ্রীয় বিজেপি সরকার। গত 2 বছর আগে চালু হওয়া এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পটি ব্যাংক এবং পোস্ট অফিসে বেশ সাড়া ফেলেছিল। সুদের হার ছিল 7.5%। আবারও পথ দুর্ঘটনা ধর্মনগরে। জানা যায় ধর্মনগরে এই পথ দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দমকল কর্মীরা তড়িঘড়ি এসে সে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার মাথার পেছনে জোরে আঘাত লেগেছে, রক্তক্ষরণ হয়। তবে চিকিৎসকদের দেখভালের মধ্যেই রয়েছেন এই অসুস্থ ব্যক্তি। 3 দিনে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী এবং সেখানে গিয়েই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং সেই চুক্তির দিকে তাকিয়ে রয়েছে দিল্লি। উনিশশো 98 সালের 31শে মার্চ উগ্রপন্থীদের হাতে খুন হয়েছিল প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা। সোমবার দিনটি শহীদদান দিবস হিসেবে পালন করল সিপিএম। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।